वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमद् राधारमण दास वैराग्यवादी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमद् गोवर्धन दास इति नामिने श्री राधा समूह संसप्तिं सखी संग निवासिनीं तामं सततं वन्दे पराङ्गुरुरूपाय सखीं त्रायस्वो भो जगन्नाथ गुरु संसारवन्निनाथमं कालदष्टं च त्वामहं शरणं गतः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तवत्रं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये जयतां सुरदौपं गुरुमन्नमत्रगतिं सर्वस्वपदां बन्धु राधामदनं भनु दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्रीगुरुज देवो वृषलभि सेवमानो स्मरामि श्रीमान रासरधर्मी वंशीवर्तरस्थित गौरसं सनैर्वेन गोपीनाथ श्रीयस्तु वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, আজ শুক্রবার 27/2/2026 ইংরেজি তারিখ। আজকে 27 তারিখের এই 27/2/2026 ইংরেজি তারিখের বিশেষ পাঠ শুরু করতে যাচ্ছি। প্রথমে পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। আমি এখন যে গ্রন্থগুলো পাঠ করব সব গ্রন্থই ইস্কনের প্রকাশিত। পঞ্চম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ 1 নম্বর শ্লোক। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি যৎ শ্রেয়
এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিত। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তাৎপর্য: ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন, শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনার চেয়ে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তিভাবমূলক কর্তব্য কর্ম শ্রেয়। ভক্তিভাবমূলক সেবা কর্ম শুষ্ক জ্ঞান জল্পনার চেয়ে সহজতর, কারণ এই ধরনের সেবা কর্ম হল অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মার স্বরূপ এবং জড়জগতে তার বন্ধনের কারণ বর্ণনা করেছেন এবং বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের ফলে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার শিক্ষা দিয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি শুধু জ্ঞান মার্গে অধিষ্ঠিত হয়েছেন তার আর কোনো কর্তব্য নেই, এবং চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞ অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে একই সঙ্গে ভক্তিভাবমূলক সেবা কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞান চর্চায় অপ্রবৃত্ত হতে পরামর্শ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তুলে। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে
ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয়, তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় যে কর্তব্য কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত, এবং তাই অকর্ম। তাই তিনি ভগবানকে প্রশ্ন করছেন, পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতোভাবে কর্তব্য কর্ম পরিত্যাগ করবেন, না পূর্ণ জ্ঞানে কর্তব্য কর্ম করবেন? শুধু ভক্তবৃন্দ, গীতা পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। অল্প অল্প করে পাঠ করছি। কৃষ্ণ কথা অল্প হলেও মহাসমুদ্র। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোক। তং জিব্বয়া দ্বিশিখয়া পড়িলে লিহানং দ্বে শ্রীকোণি হ্যোতি করাল বিষাগ্নি দৃষ্টি। ক্রীড়ন্নমুং পরিশসার যথা খগেন্দ্র বভ্রাম সৈপ্যবসরং প্রসমীক্ষমান। শ্রীকৃষ্ণের কালীয় দমন পাঠ হচ্ছে। শ্রীকৃষ্ণ এবং কালীয় নাগের মধ্যে ভীষণ যুদ্ধ চলছে। বারবার তার দ্বিখণ্ডিত জিহ্বার দ্বারা উষ্ঠলেহনকারী কালীয় ভয়ঙ্কর বিষানল যুক্ত স্থির দৃষ্টিতে কৃষ্ণকে দেখছিল। কিন্তু কৃষ্ণ ঠিক যেভাবে গরুর একটি সর্পের সঙ্গে খেলা করে সেভাবেই ক্রীড়াচ্ছলে তার চতুর্দিকে ভ্রমণ করছিলেন। প্রত্যুত্তরে কালীও ভগবানকে দংশন করার জন্য সুযোগের অপেক্ষায় ভ্রমণ করছিল। গরুর পক্ষীরাজ গরুরের মতো, পক্ষীরাজ গরুর যেভাবে
সাপ নিয়ে খেলা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সঙ্গে সেভাবে খেলা করছেন। চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, চতুর্দিকে ভ্রমণ করছিলেন ক্রীড়াচ্ছলে। আর কালীও শ্রীকৃষ্ণকে, পরমেশ্বর ভগবানকে দংশন করার জন্য, কামড় মারার জন্য সুযোগের অপেক্ষায় ভ্রমণ করছিল। তাৎপর্য, শ্রীকৃষ্ণ এত দক্ষতার সঙ্গে চতুর্দিকে ভ্রমণ করছিলেন যে কালীও তাকে দংশন করার কোন সুযোগ পায়নি। এভাবেই সর্পটি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্ষিপ্রতার দ্বারা পরাজিত হয়েছিল। ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। কালীয় নাগের গল্প হচ্ছে, কালীয় নাগ কৃষ্ণকে কামড় মারার জন্য চেষ্টা করছিল। কৃষ্ণ গরুড় যেভাবে, পক্ষীরাজ গরুড় যেভাবে সাপের সঙ্গে খেলা করে, সেই রকম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের সঙ্গে খেলা করছিলেন। চতুর্দিকে ক্রীড়াচ্ছলে চতুর্দিকে ভ্রমণ করছিলেন। আর কালীয় নাগও শ্রীকৃষ্ণকে, পরমেশ্বর ভগবানকে দংশন করার জন্য, কামড় মারার জন্য সুযোগের অপেক্ষা করছিলেন, কিন্তু কামড় মারতে পারে। কারণ তাৎপর্য বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ এত দক্ষতার সঙ্গে চতুর্দিকে ভ্রমণ করছিলেন যে কালীও তাকে দংশন করার, কামড় মারার কোন সুযোগ পায়নি। এভাবেই সর্পটি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত, এভাবেই সর্পটি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ক্ষিপ্রতার দ্বারা পরাজিত হয়েছিল। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল। কৃষ্ণ কথা অল্প হলেও মহাসমুদ্র, এত ভালো লাগে। অল্প কথা শুনলেও জীবন ধন্য হয়ে যায়। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। এতদিন যে
সিদ্ধান্ত পাঠ হয়েছে, সেই সব সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। এইভাবে তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরো গভীর এবং দৃঢ় তাৎপর্য, পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তোরে, চৈতন্য প্রভুর মহিমা কহিবার তোরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে, চৈতন্য প্রভুর মহিমা করিবার তোরে, কহিবার তোরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণন করার জন্য আমি বিস্তারিত ভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিত ভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিত ভাবে তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন চৈতন্য গোসাইর তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। এই তত্ত্ব নিরূপণ করে যে এই
তত্ত্ব নিরূপণ করে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ রঘুনাথ পদে যারো আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাস। শুধু ভক্তবৃন্দ, এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদও শেষ হলো। এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। কোন জীবকে ক্লেশ না দেওয়া, কারণ ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ সম্বন্ধে সব প্রমাণ বিষয়ে পাঠ হচ্ছে। ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ এর বিষয়ে পাঠ হচ্ছে। কোন জীবকে ক্লেশ না দেওয়া, এই কোন জীবকে ক্লেশ না দেওয়া এই ব্যাপারে কি বলা হয়েছে? মহাভারতে বলা হয়েছে যে মানুষ অন্য কোন জীবকে উত্ত্যক্ত করে না অথবা ক্লেশ দেয় না, যিনি সকলকে পুত্রবৎ দর্শন করেন, যার হৃদয় নির্মল, তিনি অচিরে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। যে মানুষ অন্য কোন জীবকে উত্ত্যক্ত করে না অথবা ক্লেশ দেয় না, কষ্ট দেয় না, যিনি সকলকে পুত্রবৎ দর্শন করেন, যার হৃদয় নির্মল, তিনি অচিরে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। তিনি অচিরে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। তিনি অচিরে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। আজকের তথাকথিত শৈব সমাজে
কখনো কখনো পশু হিংসার বিরুদ্ধে প্রতিবাদ হয়, কিন্তু কসাইখানাগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যা হচ্ছে। বৈষ্ণবের মনোভাব সেই রকম নয়। বৈষ্ণব কখনই পশু হত্যা বরদাস্ত করেন না, এবং তিনি কখনই কাউকে কোন রকম ক্লেশ দেন না। বৈষ্ণব কখনই পশু হত্যা বরদাস্ত করেন না, এবং তিনি কখনই কাউকে কোন রকম ক্লেশ দেন না, কোন রকম কষ্ট দেন না। শুধু ভক্তবৃন্দ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ এখানে শেষ হল। কৃষ্ণ কথা এত মধুর, শোনা মাত্র ভববন্ধন ছিন্ন হয়ে যায়, কৃষ্ণের দিকে মন আকৃষ্ট হয়। কৃষ্ণ শব্দের অর্থই হচ্ছে আকর্ষণ। কৃষ্ণ শব্দ শুনলেও মন আকর্ষিত হয়, এবং কৃষ্ণ কথা শুনলেও মন আকর্ষিত হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ করছি। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। শ্রী শ্রী রাধা गिरिधारी की जय, श्री श्री निताई गौर पंचतत्व की जय, श्री श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रीमद् भगवत गीता की जय, श्रीमद् भागवत पुराण की जय, श्री चैतन्य चरितामृत की जय, भक्ति रसामृत सिंधु की जय। राधे श्याम।